হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর এখন বাজে সকাল 6টা। সকালের কাজ বাজ সব আমার হয়ে গেছে। তো এখন আজ হচ্ছে সোমবার। আর সব কাজ আমার হয়ে গেছে। তো এখন চা বানাবো। হ্যালো বন্ধুরা, তো আমি প্রথমে বাবু বলছে আমাকে খিদা পাচ্ছে, তো কি খাবে? তো সকাল সকাল রুটি ছিল, তো ওই জ্যামটা দিয়ে ওকে একটা রুটি মাখিয়ে দিচ্ছি। দিয়ে পরে আমি চাটা বানিয়ে নেব। ওকে দেওয়ার পর আমি বললাম যে বাবু তুমি এটা খেতে থাকো, তারপরে আমি চা বানাবো। ওর নাকি খিদে পাচ্ছে, কালকে রাত্রেও খায়নি, পেটটা ওর ভালো ছিল না। তো বলছিল যে আমি খাবো না রাত্রে কিছু, আর তার জন্য ওকে জোরও করিনি। তো সকাল সকাল ওকে খিদে পেয়ে গেছে। তো আমি এই দেখো জ্যাম দিয়ে, হলুদ কালারের জ্যামটা, এই জ্যামটা দিয়ে ওকে রুটিটা বানিয়ে দিচ্ছি। খেয়ে নাও এটা, এটা হচ্ছে ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো। এটা ম্যাঙ্গোর জ্যাম, ম্যাঙ্গো। আর এদিকে হচ্ছে আমার ছেলে পড়তে বসে গেছে। 7টা বাজে এখন। আর তোমরা সকলে কেমন আছো? আশা করতে পারি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আমি চাটা বানিয়ে নেই প্রথমে, তারপরে কথা হচ্ছে। তো তোমরা সঙ্গে থাকো। এসে গেছি রান্নাশাল। হ্যালো এভরিওয়ান, দেখো আমি চা বসাতে রান্নাশালে এসে গেছি। তো চায়ের জল বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো বাবু পড়তে পড়তে ফের এসে গেছে। বললো মা চা হলো? দেখো ওকে আমি রুটি বানিয়ে দিলাম যে ও খেলো, তারপরে ও এসে গেছে। হ্যালো বন্ধুরা, এই দেখো আমি বিছানার মধ্যে সবজি কাটতে বসে গেছি। তো আমি সবজিগুলো কেটে নিচ্ছি। কারণ বাবু বিছানায় বসে পড়ছে, তো ওর কাছে বসে বসে সবজিটা কেটে নিচ্ছি। তো আজকে বন্ধুরা সোমবার, তো নিরামিষ রান্না হয়। তো ফুলকপি প্রথমে কেটে নিচ্ছি, ফুলকপি আলু পোস্ত হবে। তারপরে কুমড়ো আছে, কুমড়ো ভাজা করব। তারপরে ছেলে তো এই পোস্ত টোস্ত এসব খায় না, মানে ঘাঁটা কোনো সবজি রান্না খেতে চায় না। তো ওর জন্য আলু ভাজা করব আর ডাল হবে। আর একটু স্কুলের দিকে যাবার আছে, মানে বাবুর স্কুলে মানে ভর্তির ব্যাপার আছে, তো যেতে হবে। তার জন্য রান্নাটা একটু তাড়াতাড়ি করে নেব আজকে। মানে সবজিটা কেটে নিচ্ছি, সবজিটা কাটতে কাটতে আজকে গ্যাসেই রান্না করব, কারণ উনুন ধরালে উনুন ভাত হবে, তারপরে তরকারি হবে, অনেকটাই দেরি হয়ে যাবে। আর তোমাদের দাদা একটু কাজের সূত্রে মেদিনীপুর যাবে। তো ও বলছিল তাহলে তুমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নাও, তাহলে প্রথমের দিকে স্কুলে 10টার দিকে স্কুল বেরিয়ে যাব, ওখান থেকে হচ্ছে স্কুলে বাবুকে ভর্তি করার পর তারপর তোমাকে এখানে ছেড়ে দিয়ে আমি মেদিনীপুরের দিকে রওনা হব। সেই হিসাবে দেখো বন্ধুরা আমার তাড়াতাড়ি করে রান্না আজকে বসিয়ে দিয়েছি। এদিকে ভাত হচ্ছে, আর এদিকে দেখো ফুলকপি আলু কড়াইতে দিয়ে দিয়েছি, এটা ভাজা হচ্ছে, এটা পোস্ত দেবো ওর মধ্যে, ঠিক আছে। তো তারপরে আমাদের জানো বন্ধুরা ওই স্কুল থেকে ভর্তি করে আসতে আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর সোমবার ছিল, না খাওয়া দাওয়া ছিল, তার জন্য রান্না করতে মানে খিদেও প্রচুর পাচ্ছিল, আর আসতেও দেরি হলো। আর এদিকে দেখো বন্ধুরা ফুলকপি আলু পোস্তটা আমার হয়ে গেছে। এদিকে আলু ভাজা করব আর কুমড়ো ভাজা করব। তো এদিকে আলু ভাজাও হয়ে গেছে, কুমড়ো ভাজাটা বাকি আছে, আর ডালটা করলে। হ্যালো বন্ধুরা, আর এখন বাজে 12:30 বাজতে যাচ্ছে, 12টা 15 হয়ে গেছে। তো আমি রান্না বান্না করে দিয়ে আমি বাবুদের স্কুল গেছিলাম বাবুকে ভর্তি করতে। বাবু মানে ক্লাস আজকেই লাস্ট ছিল ভর্তি, কাল থেকে ক্লাস শুরু। তো আমি যে চলে গেছিলাম, আমার স্নান টান করা হয়েছিল নি। তারপরে হচ্ছে আমার এই যে ঘরটা আছে, এই ঘরটা মুছা হয়নি। তো আমি এই ঘরটা মুছে দিয়ে সাবমার্সিবলে জল চালাবো, জল চালানোর পরে আমি স্নান করব, পুজোটা করে নেব, তারপরে খেয়ে নেবো। এখনো খাইনি সকাল থেকে আজকে, ঠিক আছে। সোমবার শুধু চা খাওয়া হয়। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে 2টো।
তো পুজো করার পর আমি আর বেটু করে খেয়ে নিয়েছি। আর বেটুর বাবা আজ বাড়িতে নেই, তো ও একটু মেদিনীপুর গেছে, তো কাজ আছে, একটু কাজের সূত্রে গেছে, তো ওর আসতে দেরি হবে। তার জন্য আমি আর আমার ছেলে করে খেয়ে নিয়েছি। খাওয়ার পর এখানে আমাদের দুয়ারটার সামনে না রোদ হয়, ঠিক আছে, তো এই রোদটাই একটু বসে রোদ পোয়াচ্ছি। আর ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নেই, ঠিক আছে। তো ওকে বন্ধুরা, তো আমার রুটি বানানো হয়ে গেছে। তো একটু ভাত একটু গরম করতে বসিয়ে দিয়েছি, কারণ ভাত আছে। আর তোমাদের দাদা ভাই আজকে দুপুরে আসেনি, পুরো সন্ধ্যা হয়ে গেছিলো, তো ও বাইরে সেখানে মেদিনীপুর হোটেলে খেয়ে নিয়েছে। তো এখন আমি যে ভাত তরকারিগুলো আছে এগুলো গরম করে আমি ভাতটা খাবো, আর ও রুটি খাবে। তো রুটি বানানো হয়ে গেছে। তো আজকে তোমাদের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হাসি খুশি থেকো। আর গুড নাইট, টাটা। কালকে নতুন একটা ব্লগে আবার দেখা হচ্ছে। তারপর বন্ধুরা বিছানার মধ্যে এসে গেছি, তো কালকে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগের সাথে। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা।